এক সময়ের জাতীয় দলের সফল অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেট বোর্ডে দায়িত্ব নেয়ার পর থেকেই নানা ইস্যুতে হয়েছেন সমালোচিত। ২২ গজের সফল ক্রিকেটার ক্রিকেট বোর্ডের অভিভাবক সংস্থার দায়িত্ব নিয়ে বিশ্বকাপ ইস্যুতে হয়েছেন বিতর্কিত। তার সময়েই প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ খেলছে না টাইগাররা। ক্রিকেট কূটনীতিতে ব্যর্থ বাংলাদেশ। বিশ্বকাপ ইস্যুতে আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে সঠিকভাবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সংকট সমাধান করতে বর্তমান বোর্ড ব্যর্থ হয়েছে। বোর্ডের অনভিজ্ঞতার দায়ভার পুরো দেশের ক্রিকেটকে বইতে হচ্ছে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। ক্ষমতায় গেলে ক্রিকেট বোর্ডের দুর্নীতি ও অনিয়মের সুষ্ঠু তদন্ত করবেন বলে হুঁশিয়ারি দেন আমিনুল। ক্রিকেট কূটনীতির অভাবের কারণে আজকে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে যাচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে একটি কূটনৈতিক পরিবেশের মাধ্যমে আমরা কিন্তু এই সমস্যাটি সমাধান করতে পারতাম। সেখানেও অনেক অনভিজ্ঞতার পরিচয় দিয়েছে আমাদের বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এইটার পিছনে যারাই জড়িত থাকুক না কেন, ভবিষ্যতে নির্বাচনের পরে আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, এগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ সময় দেশের ক্রিকেট বোর্ডের বর্তমান নেতৃত্ব ও গঠন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ১.৫ যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার স্বেচ্ছাচারিতার মাধ্যমে অনভিজ্ঞ ক্রিকেট বোর্ড গড়ে তুলেছেন বলেও দাবি করেন আমিনুল। আমাদের যে সাবেক যে অনভিজ্ঞ ক্রীড়া উপদেষ্টা, তিনি তার স্বেচ্ছাচারিতার মাধ্যমে এই ক্রিকেট বোর্ড তৈরি করে ক্রিকেট বোর্ডকে কলঙ্কিত করেছেন এবং আমার ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করেছেন। ক্ষমতায় গেলে ক্রীড়াঙ্গনে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন আমিনুল হক। কারো ব্যক্তিগত স্বার্থের জন্য আমার ক্রিকেট ক্ষতিগ্রস্ত হতে পারে না। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।